কলমকার নমস্কার। শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। আপনি দেখছেন, আমি দেখেছি। গুড ইভিনিং ম্যাডাম। আমি আবারও লাইভ হলাম একটাই কারণ, ডোন্ট ডিস্টার্ব। গীতা রানী কর্মকার ত্রিপুরার আমাদের যে চিন্তা ছিল যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই কোভিড-19 আক্রান্ত রোগী এতদিন আমরা বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পেপারে আমরা দেখেছিলাম এবং মনে মনে আমরা সবাই ভাবছিলাম যে ত্রিপুরা সেই তালিকায় এখনো স্থান পায়নি। কিন্তু অত্যন্ত চিন্তাজনক এই কারণেই যে গতকাল গীতারানী কর্মকারের প্রথম যে টেস্ট রিপোর্ট, যে মহিলাটি কোভিড-19 আক্রান্ত, তো তার পরিপ্রেক্ষিতে আমার আবার অনলাইনে আসা। এই রিপোর্টের পরে আমাদের প্রত্যেকেরই সচেতন আরো সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিশেষ করে মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে যেখানে করোনা দ্রুত ছড়িয়ে পড়েছিল, তার একটাই কারণ ছিল যে নিয়ম কানুন না মেনে আমরা একজন আরেকজনের সংস্পর্শে আসার ফলে। ত্রিপুরা রাজ্যে সঠিক সময়ে লকডাউন হয়েছিল, কিন্তু যে মহিলার রিপোর্ট গতকাল এসছে, তিনি নাকি গুয়াহাটি থেকে 18 তারিখ মার্চে তিনি ত্রিপুরায় প্রবেশ করেছিলেন ট্রেনে করে। তো তা থেকে প্রমাণিত হয় যে ট্রেনে নিশ্চয়ই গুয়াহাটিতে এমন কেউ ছিল, ওই ট্রেনের মধ্যে হয়তোবা কেউ ছিল যে আক্রান্ত এবং তার সংস্পর্শে এসে আজকে গীতারানী কর্মকার উনিও আক্রান্ত হয়েছেন। তো কাজেই আমাদের এখন খুব সতর্ক হওয়া দরকার। যে কথা বারবার আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে সামাজিক ডিস্টেন্স মেনটেন করা, ঘরের মধ্যেই থাকা এবং কোনো গ্যাদারিংয়ে না গিয়ে এক জায়গায় জড়ো না হওয়া। আমরা দেখেছি ত্রিপুরায় যে অনেকেই সরকারি যে নিয়ম কানুন লকডাউনের পরে যেভাবে স্বাস্থ্য দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল, অনেকেই তা মানতে চাইছিল না। আমি দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করে বলেছিলেন। তো গতকাল একজন এইভাবে রিপোর্ট আসার পরে অন্তত আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন কেউই লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্স, যে কথাগুলি বলা হয়েছে, স্যানিটাইজ করা, যে নিয়ম কানুন, এগুলি যেন আমরা সবাই ফলো করি। আমরা দেখেছি কিছু লোক এই সামাজিক ডিস্টেন্স মেনটেন না করায়
দেখেছি দিল্লির একটা ঘটনা, নিজামুদ্দিন এবং তার পরবর্তীকালে ওইখান থেকে বিভিন্ন রাজ্যে যারা ফিরে গিয়েছিলেন তাদের ম্যাক্সিমাম আক্রান্ত হয়ে বিভিন্ন রাজ্যে তারা চলে গেছে। তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে রিপোর্ট এসছে, আমাদের আসাম, মহারাষ্ট্র, তো এক জায়গায় এক মসজিদে দীর্ঘদিন তারা ছিল। পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের এড়িয়ে চলার তাদের যে চেষ্টা ছিল, পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রায় ম্যাক্সিমাম লোক সেখান থেকে ফিরে গিয়ে আক্রান্ত হয়েছে। কাজেই ওইটাই একটা উদাহরণ যে একত্রে একসঙ্গে থাকার ফলে কি অবস্থা, সেটা যেন আমাদের ত্রিপুরাজ্যে অত্যন্ত না হয়। একজন রণবীর রয়, আপনার সাজেশন হচ্ছে কি প্লিজ স্টপ দি রেগুলার মার্কেটস অফ ত্রিপুরা, let the markets open on the 3 days once at least for initial 14 days from today, only then we can. হ্যাঁ, সাজেশন ভালো, কিন্তু সেটা তো দেখছে আমাদের রাজ্য সরকার, এবং তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইনিশিয়েট করা হয়েছিল যে যেটা লেকচমনি বাজার, বিভিন্ন বাজার, এইগুলিকে এক জায়গায় না রেখে আস্তাবল ময়দান বিভিন্ন জায়গাতে সরিয়ে দেওয়া। আমার একটা চিন্তা হচ্ছে আগামী 14 তারিখের পরে লকডাউন যদি তুলে নেওয়া হয়, তারপরে একটা চিন্তা থেকেই যাবে। আজ আজকে অবধি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করেছে তাদের প্রায় 1000-এর মতো হয়ে যাবে। তো 1000 এরকম অনেক আরো 1000 আছে যারা ত্রিপুরার বাইরে আছে। ওরা যদি ত্রিপুরাতে ফিরে যায় লকডাউনের পরে, ফিরে যায় এবং গ্রাম পাহাড়ে বিভিন্ন জায়গায় যদি ঢুকে যায়, সেটাতে নিশ্চয়ই একটা চিন্তা থেকেই যায়। তো ত্রিপুরা এখনো যে সেইভাবে আক্রান্ত সংখ্যা যেহেতু কম, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং আমি অনুরোধ করব যারা এই 14 তারিখের পরে 15 বা তারপরে ত্রিপুরায় প্রবেশ করবেন, অন্তত স্ব-উদ্যোগে অবশ্যই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, ডক্টরের সঙ্গে যোগাযোগ করে টেস্ট করে নেওয়া। সন্দেহ হলে নিজেকে লুকিয়ে না রেখে অবশ্যই স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করা। হ্যাঁ, আমি চেষ্টা করেছি বিভিন্ন সামাজিক সংস্থার বা বিভিন্ন অপরাধের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। চন্দ্রজিৎ ত্রিপুরা স্যার আং মুম্বাইও তঙ্গো তমাকায় নগো ফাইজাক সিনাই মানাকা। চন্দ্রজিৎ নং আনে মোবাইল নাম্বার
9436464969 orang SMS ke di nini details anaro di Mumbai Pune jara tongnai narok যত আনি নাম্বার নিজে নি বুমু টেলিফোন নাম্বার তারপরে মহারাষ্ট্র নি বোজাগাতং অব ডিটেলস যদি নকবাই হলো কক্সানে নন চুবাচরণের চেষ্টা খেলে শারিক কাহাম বিশাল অনেক অনেক চিনি বড় কাং বরং না বারবার সহ যে শুধু বুমু রেখে গিয়া মোবাইল নাম্বার রেখে আগে গিয়া মোবাইল নাম্বার বার কয়জন বরং সঙ্গে কল খেনায় তো ডিটেলস একসঙ্গে বুমুং মোবাইল নাম্বার বস স্টেটনি বো জাগাতং লোকেল এমপি রনি বুমুং রক ইত্যাদি ডিটেলস যদি সাই মাখাঙ্কে খুব চাও जों যোগাযোগ খেনানি সুবিধা তিনি বো বেঙ্গালুরুনি কাইসা এমপি বাই আনি যোগাযোগ উংখা হেল্প খাইদিখনি কিছু বুমুং আং রখা পিসি মোহন কাইসা এমপি বেঙ্গালুরুনি তো অবাহাই চিনি বড়রক যারা বক ডিটেলস রখা কি চানায় গাম করুং বে দাদা ত্রিপুরা মানে গাম করুং नंबो नीचे गाम करना টেনিস খেলা শেষ হলো অলিজি Good evening. Sorry. স্যার কিছুক্ষণ আগেই জানতে পারলাম সরি বক্সনগরের দিকে ধর্মের বিরোধীর বক্তব্য সম্পর্কে কিছু লিফলেট বিলি করা হচ্ছে এ ব্যাপারে আপনার কি বক্তব্য দেখুন বক্সনগরে কিছু লোক যদি বিভ্রান্তিমূলক কোনো লিফলেট বিলি করেন সেটা আমার নজরে আসেনি তো সেটা স্থানীয় প্রশাসন দেখবে আর বিভ্রান্তি না ছড়ানো উচিত সবার প্রতি অনুরোধ রইল বিভ্রান্তির দ্বারা কিছুই হবে না বরং নিজেকে সচেতন এবং সাবধানতা অবলম্বন করেই আমরা এই মহামারীর প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে পারব সুজিত ঘোষ রিকোয়েস্ট করেছেন যেন সাউথ ত্রিপুরা রিমোট এরিয়ায় ভিজিট করি আমি আমার লাইভেও আমি বলেছি আমি নিজেও দিল্লিতে আমি আটকে গেছি 16 তারিখ যদি ফ্লাইট ইত্যাদি চলতে শুরু করে আমি আসছি এবং সাউথ ডিএম এর সঙ্গে আমার কথা হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ যা যা নেওয়ার সেটা তাদের সাথে যোগাযোগে আছি অনবরত আমার জুলাইবাড়ি তারপরে ঋষ্যমুখ তাদের কার্যকর্তা বিভিন্ন ইয়ের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গেও আমার কথা হয়েছে গতকালও আমাদের কার্যকর্তা অশেষ বাবুর সঙ্গে কথা হয়েছে ঋষ্যমুখের একটা গ্রামের কিছু একটা সমস্যার কথা আমাকে বলেছিল কিছু লোক
সেটা আমি ওনার নজরে নিয়েছি। ডিএমও অ্যাক্টিভ আছেন এবং ডিএমকে একটা সময় আমি বলেছিলাম যে পাহাড়ে বিশেষ করে খাদ্যের অভাব হতে পারে বা এরকম একটা যে আশঙ্কা বিভিন্ন মানুষের, সেটাও আমি শেয়ার করেছি। আর রাজ্য সরকারের তরফ থেকে বিপিএল, অন্তোদয় এবং যারা এপিএল তাদের মধ্যেও প্রায়োরিটি বেসিসে কিছু ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন এনজিও আমি দেখেছি, আমিও রিকোয়েস্ট করেছিলাম ত্রিপুরা চবলাই বুথ থেকে শুরু করে বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটি, বিভিন্ন সামাজিক সংস্থাও হেল্প করছেন বিভিন্ন জায়গায়। তো আমার নলেজে আছে সেটা। গুড ইভিনিং রাজীব পাল। শান্তির বাজারে সবজি বাজারের মাঠে করে দিলে ভালো। বিশ্বজিৎ পাল, আমি বুঝতে পারিনি। শান্তির বাজারে সবজি বাজার মাঠে করে দিলে ভালো হয় কি? শান্তির বাজারে, আচ্ছা, মানে শান্তির বাজারে বাজার যদি মাঠের মধ্যে করা হয় তাহলে ভালো, হয়তো বা এরকম কিছু বলতে চেয়েছেন। আমির হোসেন, লকডাউন উঠলেও যেন অন্য রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন করে রাখা হয় ত্রিপুরাকে। সেটা পরিস্থিতি দেখে নিশ্চয়ই সরকার পদক্ষেপ নেবে। কারণ এক তো কিছু লোক আমরা জানি আমাদের দিল্লি যে নিজামুদ্দিন ফেরত কিছু লোক আমাদের ত্রিপুরায় প্রবেশ করতে না পেরে অনেক আমি শুনেছি রাজস্থান সম্ভবত চলে গেছে, আরো কিছু জায়গায়। তো তারা ঢোকার চেষ্টা করবে, অথবা কিছু লোক যদি নিজেকে লুকিয়ে রাখে, অবশ্যই তাদের প্রতিও নজর রাখা হবে। এবং কেউ যেন এরকম গোপনে ত্রিপুরায় চলে না যায়, তাদের প্রতি অনুরোধ রাখা। লকডাউন বাড়ানো সেটা আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করছেন এবং অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানা যেমন ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা তারা লকডাউন আরো অনেক বাড়াবে। তো পরিস্থিতির মোতাবেক সেটা হবে। তরি বৃষ্টি, চাকমা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো সবাই। ওলেন, ত্রিপুরী, হ্যাঁ, গুড ইভিনিং। সমি, হাই। পূর্ণিমা ম্যাডাম, পূর্ণিমা ম্যাডামের কয়টা অ্যাকাউন্ট? আপনার সম্ভবত দুইটা অ্যাকাউন্ট। শেষে একটাই কথা বলবো যে লকডাউন শেষ হোক বা আরো বাড়ানো হোক, সবটাই কিন্তু সচেতনতার উপরে নির্ভর করবে, সতর্কতা অবলম্বন করে। যেহেতু আমরা ইতিমধ্যেই বুঝে গেছি যে এটা অন্যদের সংস্পর্শেই একমাত্র এই রোগে আক্রান্ত হতে পারে। তো তার জন্যই অন্যের সংস্পর্শে না যাওয়া এবং স্বাস্থ্য দপ্তর সরকারের নির্দেশিকা মোতাবেক আমাদের চলা। তাই সবাইকে আবারও ধন্যবাদ।
নমস্কার, কুলমকা।